এই আলকমা আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর প্রথম সাহাবী হওয়ার কারণেও আল্লাহর নবীর সাহাবী হযরত আলকমার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে দিলেন, ও বিলাল তুমি চলে যাও আলকমার বাড়িতে, যা দেখো আলকমার বিছানার সাথে শায়িত, আলকমার অসুস্থ হয়ে গেছে, কয়েকদিন হলো বিছানা থেকে উঠতে পারে না, তুমি একটু যাও আলকমার কে একটু কালেমা পড়িয়ে দিয়ে আসো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, যা বললেন, ও আলকমা তুমি একটু আমার সাথে কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি একটু আমার সাথে পড়ো। আলকমার মুখ দিয়ে কালেমা বের হয় না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা খুব চিন্তার ভিতরে পড়ে গেল, আরে আল্লাহর নবীর সাহাবী হওয়ার পরও কি জন্য কালেমা বের হয় না? এত বড় সাহাবী, এই যে সাহাবী এক ওয়াক্ত নামাজও কামাই দেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইবাদত বন্দি করতো, আল্লাহ তাআলার উপাসনা করতো, মা বাবার গোলামি করতো, মা বাবার গোলামি করার পরও, মা বাবার খেদমত করার পরও কি জন্য আলকমার মুখ দিয়ে কালেমা বের হয় না? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, আল্লাহর নবীকে বললেন, ও পয়গম্বর আমি তো আলকমারের বাড়িতে গিয়েছিলাম, আলকমারের মুখ দিয়ে তো কালেমা বের হয় না। আল্লাহর নবী তখন বুঝতে পারলেন, তুমি চলে যাও বুড়িমাকে, আলকমারের মাকে আমার দরবারে নিয়ে আসো। বুড়িমা যদি আমার দরবারে জন্য আসতে পারে, আমি পয়গম্বর নিজে বুড়িমার কাছে যাব। বলেন সুবহানাল্লাহ। কেমন মায়ের নবী ছিলেন, আমার নবীর কেমন আদর্শ ছিলেন। নবী বলতেছে, আলকমারের মা যদি আমার দরবারে জন্য আসতে পারে, আমি নবী নিজে বুড়িমার কাছে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বুড়িমাকে যখন ডেকে ডেকে ডাকতে বলেন, বুড়িমা তোমার ছেলের মুখ দিয়ে কি জন্য কালেমা বের হয় না? তোমার ছেলে কি তুমি কি তোমার ছেলের উপর কি রাগান্বিত আছো নাকি? তখন বুড়িমা বলল, না না আমি আমার ছেলের উপর কোনো রাগান্বিত নাই। তাহলে কি জন্য কালেমা তোমার ছেলের মুখ দিয়ে বের হয় না? তোমার ছেলে তো একটা ভালো মানুষ ছিল, তোমার ছেলে তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, তোমার ছেলে তো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতো, তোমার ছেলে তো আল্লাহ রাব্বুল আলামিনের তাবেদারি করতো, কি জন্য আজকে আলকমারের মুখ দিয়ে কালেমা বের হয় না? আল্লাহর নবী তখন বুঝতে পারলেন, পারে বললেন, ও বুড়িমা তুমি কারোর পক্ষে সাক্ষী দিবা না, আমি তোমার যেটা জিজ্ঞাসা করব এই কথার তুমি উত্তর দিবা। তখন বুড়িমাকে বলল, ও বুড়িমা তুমি কি তোমার ছেলের প্রতি কি আসলে খুশি আছো নাকি বেজার আছো? তখন বুড়িমা বলল, পয়গম্বর আমি আমার ছেলের উপরে একটু নারাজ আছি। কি আছে? একটু নারাজ আছে। তখন বুড়িমা বলল, ও পয়গম্বর আমি আমার ছেলের উপরে একটু আমি নারাজ আছি, আমি একটু অসন্তুষ্ট আছি। আল্লাহর পয়গম্বর তখন বললেন, ও বুড়িমা তুমি তোমার ছেলের উপর কি জন্য তুমি রাগান্বিত আছো? বুড়িমা তখন পয়গম্বরকে ডেকে ডেকে বলল, ও পয়গম্বর আমি আমার ছেলেকে আমি দেখেছি, আমার ছেলেটা যে জায়নামাজে ঈশার নামাজ আদায় করত, ওই জায়নামাজে আবার ফজরের নামাজ আদায় করত, এত আল্লাহ তাআলার ইবাদত বন্দি করেছে, কিন্তু আমি মা মনে করেছি আমাকে বেশি প্রাধান্য না দিয়া তার বিবিরে বেশি প্রাধান্য দেয়। বুঝতে পারছেন? আমরা মনে করি না অনেকে, আমি মা হইয়া 10 মাস 10 দিন পেটে রাখলাম, আমারে বেশি মহব্বত না করিয়া, আমারে বেশি ভালো ভালো খাবার না দিয়া তার বিবিরে খাওয়াই। রাতে আপেল নিয়ে আসে বাজার থেকে, পকেটের ভিতরে এই পকেটে একটা নেই, এই পকেটে একটা নেই, মা যেন না দেখতে পারে। আছে না এরকম অনেক যুবকই আছে, মা যেন না দেখে। এই আলকমারের মা মনে করছে আমারে বেশি প্রাধান্য না দিয়া তার বিবিরে বেশি প্রাধান্য দেয়, এই জন্য আমি আলকমার উপরে কি আছি, নারাজ আছি, অসন্তুষ্ট আছি। আল্লাহর নবী তখন সাহাবীদেরকে ডেকে ডেকে ডাকতে বললেন, ও সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি অনেকগুলো নাকড়ি একত্রিত করো, অনেকগুলো খড়ি তোমরা সংগ্রহ করো, কইরে এই খড়িতে তোমরা আগুন জ্বালিয়ে দাও, আর হযরত আলকমারকে তোমরা আগুনের ভিতর পুড়িয়ে দাও। আল্লাহর নবী তখন এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে বুড়িমা চিৎকার দিয়ে বলে, পয়গম্বর আমার ছেলে আলকমারে আগুনের ভিতরে পড়বেন না রে পয়গম্বর,
প্রতি খুশি হয়ে গেলাম। আমি মা ভাইয়া কিভাবে নিজের চোখে দেখবো আমার ছেলে আগুনের ভিতরে পড়তেছে? আমি তো মা হয়ে এটা সহ্য করতে পারবো না। আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ নবী তখন বলল, বুড়িমা রে, তুমি যে তোমার ছেলের প্রতি একটু নারাজ আছো, তুমি যে তোমার ছেলের প্রতি একটু অসন্তুষ্ট আছো, এখনই যদি আলকামার যদি মারা যায় ওই জাহান্নামের আগুনের ভিতরে পড়তে হবে। ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে? দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ আগুনের তাপমাত্রা হবে জাহান্নামের আগুন। আল্লাহর নবীর পয়গাম আল্লাহর নবী বলেন 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হবে। 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে এই জাহান্নামের আগুনটা লাল আকার ধারণ করবে। আল্লাহর পয়গম্বর বলেন আর 1000 বছর জ্বালানো হবে জাহান্নামের আগুনটা, আর 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে এই জাহান্নামের আগুনটা হয়ে যাবে হলো নীল। ও মুসলমান, তোমরা কি ওই জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবা? দুনিয়ার আগুনই তো সহ্য করতে পারো না রে ভাই, কিভাবে ওই জাহান্নামের আগুন সহ্য করবা? ওই জাহান্নামের আগুনের ভিতরে যদি কাউরে একবারও ফেলানো হয়, কাল কঠিন কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামের আগুনের ভিতরে পড়তে হবে। এই জন্য সময় থাকিতে করিল স্মরণ উন্নতি কামনা, সময় তো চলে গেলে আর তো সময় পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার এত মায়া করিয়া মহব্বত করিয়া দুনিয়ার ভিতরে পাঠাইছে আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন